আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে বনরুটি, তাও আবার চুলায়। না খেলে বুঝবেন না যে কত মজার। বাজার থেকে কিনে এনে খাওয়াচ্ছে অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলুন এরকম মজার বনরুটি। তো চলুন দেখাই। এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্লিজ। নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গরম পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি ইস্ট। উঁচু করে 1 চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটাকে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন, তো এই ইস্টটা আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা। আপনারা আটা দিয়ে তৈরি করতে পারবেন, ময়দা লাগবে না। যাদের বাসায় ময়দা নাই তারা যে ময়দা দিয়ে করতে হবে তা কিন্তু না, আপনারা আটা দিয়েও করতে পারবেন। আটা সবার বাসায় থাকে। তো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা স্বাদ মতো, আপনি যদি পছন্দ করেন তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি লবণ। এই চিনি আর লবণটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে তাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে। তো এখন দেখুন একটু বেশি নরম, তো আমি সামান্য আর একটু পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, বেশি না। হাফ কাপের চেয়ে আরও একটু কম লেগেছে। মোট আমার 2 কাপ লেগেছে এখানে আটা। 1 কাপ পানির জন্য 2 কাপ আটা লেগেছে। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়ে, মোট 2 চামচ তেলের মতো লাগবে আমার। এটা সম্পূর্ণ যেন হাতে না লেগে যায় সেভাবে একটু তেল দিয়ে আমি ভালো করে আটাটাকে মুথে নিচ্ছি। আটাটা একটু সফট, একটু নরম মতোই থাকবে। আটাটা কিন্তু নরম, একটু নরম হলে কিন্তু আপনার রুটিটাও অনেকটা সফট হবে। তো একটু তেল লাগিয়ে, হাতে তেল লাগিয়ে আপনারা আটাটাকে ভালো করে করে নেবেন। তো দেখুন, আমি একটি ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে দিচ্ছি। এগুলো পাওয়া যায় এখন প্যাকেট ভরা 100 পিসের, ওগুলাই ভালো, সুবিধা হয় বেশি। তো আমি এখন 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন 20 মিনিট পরে কিন্তু আমার এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। 20 মিনিট রাখলে এনাফ, এর থেকে বেশি রাখার দরকার নেই। তো আমি আরেকটু হাতে তেল লাগিয়ে ভালো করে মথে নিচ্ছি। তো এটা থেকে যে বাতাসগুলো আছে ভালো করে মথলেই কিন্তু বাতাসগুলো বের হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো দেখুন, এটা মথা হয়ে গিয়েছে আমার সম্পূর্ণভাবে, একদম পারফেক্টলি ভালো করে মথতে হবে। যত ভালো করে মথবেন ততই কিন্তু আপনার ডোটা খুব ভালো হবে। তো আমি একটি বোর্ডের উপরে কয়েকটি আটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, এখন একটু মথে এটাকে আমি কেটে নিব। তো আমি এইটাকে 6 ভাগে ভাগ করে নিব। তো দেখুন, আমি 6 ভাগে ভাগ করে নিয়েছি। সবগুলোকে এখন আমি একটু গোল গোল করে নিব। তো আমি হাতে আরেকটু তেল লাগিয়ে নিয়েছি। দেখুন, তেল লাগিয়ে এভাবে গোল শেপ দিয়ে সবগুলোকে আমি রেডি করে নিব। তো আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। আমি এখন স্টিলের একটি তাওয়া প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি পেপার। হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এখন একে একে সবগুলো পাউরুটি ডো আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, তো প্রত্যেকটা পাউরুটির ডো আমি বসিয়ে দিচ্ছি। একটু ফাঁক ফাঁক করে বসাবেন, না হলে কিন্তু দেখা গেছে এটা ফুলে কিন্তু ডাবল হবে, সেজন্য একটু ফাঁক ফাঁক করে বসাতে হবে। আমি যেভাবে ফাঁক ফাঁক করে বসিয়েছি আপনারা সেম এভাবে একটু ফাঁকা ফাঁকা রেখে জায়গাটা রেখে বসাবেন। তো একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ডিমের সাদা অংশটা রেখে এখন আমি একটু ব্রাশ করে দিব, হলুদ অংশটাকে ব্রাশ করে দিচ্ছি। দেখুন, তাহলে একটি পারফেক্ট সুন্দর কালার আসবে। এত ভালো কালার আসে যখন আপনি ডিমের কুসুমের অংশটা দিবেন, তখন দেখবেন এটা পারফেক্ট একটা খুব সুন্দর কালার আসছে। তো আমি এখানে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আমরা এটা চুলায় রান্না করব। তো দেখুন, আমি একটি কাগজ বসিয়ে দিয়েছি। আমি এখানে ডাবল পার্ট দিয়ে দিয়েছি কাগজটা। এখন আমি
যখন একটু গরম হয়ে আসছে পাতিলটা কিন্তু তখনই দিতে হবে। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে আমি 1 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা ফুলে আসছে, কিন্তু দেখুন কিছুটা ফুলে আসছে। তো আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আমি আপনাদেরকে দেখাবো 5 মিনিটের পরে কি হয়েছে। দেখুন 5 মিনিট পর এটা ডাবল হয়ে গেছে ফুলে। তো মোট আমরা 20 মিনিট রেখে দিব। তো আমি এখন আবার ঢাকনা দিয়ে দিব এটার কালার আসার জন্য। শুধু আপনাদেরকে খুলে খুলে দেখাচ্ছি, এতবার খোলা লাগে না। তো দেখুন এটা আমার কিন্তু পারফেক্টলি কালারও চলে আসছে, খুব সুন্দর একটি কালার এসেছে। মোট 20 মিনিট লেগেছে আমার রুটিটা হতে, হালকা আছে 20 মিনিটের মতো লেগেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কালার চলে আসছে কিন্তু রুটিতে, পারফেক্ট একটি কালার চলে আসছে। দেখুন আমার কাগজটাও কিন্তু একটু পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে। রুটিটা যে কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ। দেখুন কি সফট, কি যে নরম হলো, না বানালে আসলে বুঝবেন না এত সফট এত মজাদার পাউরুটি। তো আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন কি যে সফট হলো পাউরুটিটা। বাজারের কেনা পাউরুটির চেয়ে কিন্তু আপনার বাসায় তৈরি পাউরুটিটা খুবই মজা। তো এক্ষেত্রে একদম পার্ট পার্ট করে 6টাকে পার্ট করে ফেলতে পারবেন। তো দেখুন পাউরুটিটা যে কি দারুণ হয়েছে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।